গণভবন থেকে লুট হওয়া প্রায় 5.5 কোটি টাকা দামের এসএসএফ এর অত্যাধুনিক অস্ত্র, গ্রেনেড ও নিরাপত্তা সরঞ্জাম দ্রুত উদ্ধারের তাগিদ সামরিক বিশ্লেষকদের। তারা বলছেন, দ্রুত এসব উদ্ধার করা না গেলে রাষ্ট্রীয় নিরাপত্তা বিঘ্নিত হওয়ার শঙ্কা আছে। গত 5 আগস্ট শেখ হাসিনার দেশ ত্যাগের পর গণভবন ছাড়তে এসএসএফ এর হাতে সময় ছিল মাত্র কয়েক মিনিট, বলছে তারা। আওয়ামী লীগ সরকারের পতনের ক্ষণে উত্তেজিত ছাত্র জনতা তৎকালীন প্রধানমন্ত্রীর বাসভবন ঘিরে ফেললে নিরাপত্তা শঙ্কায় পড়েন সেখানের বিশেষ নিরাপত্তা বাহিনী এসএসএফ। গণভবনের নিরাপত্তায় নানা অত্যাধুনিক যন্ত্র, গোলা বারুদ, রেডিও ও অপারেশনাল সরঞ্জাম মজুত করেছিল এসএসএফ। শুধুমাত্র সঙ্গের ছোট অস্ত্র নিয়েই গণভবন ছেড়ে সংসদ ভবনে চলে যান বাহিনীর সদস্যরা। এসএসএফ জানিয়েছে, বহিরাগতরা প্রবেশের পর খোয়া যায় এসব অস্ত্র ও সরঞ্জাম। তদন্ত প্রতিবেদনে জানা যায়, গণভবনে এসএসএফ অপারেশন রুমের দুটি স্থায়ী ভল্টে 2টি SMG T56 রাইফেল ও 9,498 রাউন্ড গুলি ছিল। এছাড়া এসএসএফ সদস্যরা সংসদ ভবনে তাদের ভল্টে 6টি পিস্তল ও 200 রাউন্ড গুলি রাখেন। পরে গণভবন ও সংসদ ভবনের সে ভল্টগুলো পাওয়া যায়নি। এসব সরঞ্জামের আর্থিক মূল্য 5,28,00,000 টাকা। বিশেষায়িত বাহিনীর এসব খোয়া যাওয়া অস্ত্র ও সরঞ্জাম দ্রুত উদ্ধারের তাগিদ নিরাপত্তা বিশ্লেষকদের। যারা আমাদের দেশের মঙ্গল চায় না, সেটা দুষ্কৃতিকারী হতে পারে, জঙ্গি গোষ্ঠী হতে পারে, সন্ত্রাসী গোষ্ঠী হতে পারে, তাদের হাতে অস্ত্র চলে যাওয়া মানে সাধারণ জনগণের জন্য একটা বিরাট হুমকি। এসব অত্যাধুনিক অস্ত্র ও যন্ত্রপাতি হারানোয় কারো দায় আছে কিনা সেটিও খতিয়ে দেখার আহ্বান এই বিশ্লেষকের। যদি আমরা এই ধরনের ঘটনাকে ভবিষ্যতে যাতে না ঘটে সেই জন্য যদি আমরা তৈরি থাকি, তাহলে যারা এ ধরনের সংগঠনের দায়িত্বে ছিলেন তাদের যদি দায়িত্বের অবহেলা হয়ে থাকে, তাদের বিরুদ্ধেও অ্যাকশন নেওয়া উচিত। কারণ তা না হলে কিন্তু অর্গানাইজেশনস রাখার কোনো জাস্টিফিকেশনই থাকে না। ভবিষ্যতে এমন পরিস্থিতি এড়াতে এসএসএফ এর অপারেশনাল রুম আরও সুরক্ষিত করতে একটি আলাদা অফিসার্স প্যানেল গঠনের সুপারিশ করেছে তদন্ত পর্ষদ। খালেদ রায়হান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।